থেকে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। দেশের বিভিন্ন স্টেশন থেকে সময় মতো ছাড়ছে সব ট্রেন। এ নিয়ে আরো জানাতে খুলনা রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, খুলনা নগরী থেকে আজ আন্তনগর সহ মোট কতটি ট্রেন ছেড়ে যাবে এবং সেখানে যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানতে চাই। আজকে সকাল থেকে আন্তনগর ট্রেন চলাচল করার কথা ছিল খুলনা রেল স্টেশন থেকে, কিন্তু আজকে রাতে আমরা যেটি জেনেছি এখানে এসে যে দুটি আন্তনগর ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। প্রতিদিন খুলনা স্টেশন থেকে কিন্তু 6 জোড়া আন্তনগর ট্রেন ছেড়ে যায় এবং 4 জোড়া লোকাল ট্রেন এটি ছেড়ে যায়। তো আমরা সকালবেলা যেটি এসে এখানে দেখেছি যে সকালে 6:15টার দিকে এখানকার লোকাল যে ট্রেন সেটি কিন্তু ছেড়ে গেছে। বেনাপোল কমিউটার ট্রেন হিসেবে যেটি চলাচল করে সেটি ছেড়ে গেছে এবং যাত্রী সংখ্যা আগের থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিন্তু রাতে সুন্দরবন নামে একটি ট্রেন যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এটি আন্তনগর ট্রেন। এছাড়া রাজশাহী এবং সৈয়দপুর এই উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে যাবে, রাজশাহীর উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে যাবে। এছাড়া নকশিকাথা নামে একটি ট্রেন যেটি লোকাল ট্রেন হিসেবে রাত 11:30টায় ছেড়ে যাবে। আর এছাড়া কিন্তু সকালে যে আরও 3টি ট্রেন রয়েছে সেটি রকেট মেইল যাবে সকাল 9:30টায় এবং রাত দুপুর এছাড়া বেলা 11টার সময় আরেকটি ট্রেন যেটি ছেড়ে যাবে সেটি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তো সব মিলিয়ে এখান থেকে আজকে 4 জোড়া ট্রেন যাতায়াত করবে এবং রাতের থেকে আন্তনগর ট্রেনের 2টি ট্রেন রয়েছে, মোট 6টি ট্রেন যাতায়াত করবে, 4টি লোকাল ট্রেন এবং 2টি আন্তনগর ট্রেন। এছাড়া আগামীকাল থেকে কিন্তু যথারীতি লোকাল এবং আন্তনগর মিলিয়ে খুলনা স্টেশন থেকে 10 জোড়া ট্রেন চলাচল করবে। এই তথ্যটি আমাদেরকে এখানকার রেল স্টেশন মাস্টার দিয়েছেন। তবে অনেকেই কিন্তু এই শিডিউল সম্পর্কে সাধারণ মানুষের কিন্তু কাছে এখনও পুরোপুরি এই বার্তাটি পৌঁছায়নি, যে কারণে আগামীকাল যাত্রী সংখ্যা কেমন হবে সেটিও কিন্তু এখানকার যে ধারণা করা যাচ্ছে না। তবে অনেক মানুষই কিন্তু এখানকার খুলনা রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যায়, ঢাকা বা উত্তরবঙ্গ সহ দেশের যে বিভিন্ন প্রান্তে এই ট্রেনগুলো যাতায়াত করে। তো আমরা যেটি দেখেছি যে এখানকার ট্রেনগুলোতে কিন্তু প্রতিদিনই প্রচুর যাত্রী এবং পুরো বগি ভরেই কিন্তু মানুষ কিন্তু এখানে যাতায়াত করে, যেহেতু সহজলভ্য এবং নিরাপদ যেটি ভ্রমণ, সেই কারণেই কিন্তু মানুষ এই ট্রেনটিকে বেছে নেয়। তো আমরা খুলনা রেল স্টেশনের যে সার্বিক চিত্র দেখতে পাচ্ছি, এখানকার সাধারণ মানুষও কিন্তু প্রত্যাশা করছেন যে এখানকার ট্রেন চলাচল স্বাভাবিক হোক, অন্তত 25 দিন পরে এই ট্রেনটি চলাচল শুরু হবে আগামীকাল থেকে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মুক্তি খুলনার রেল স্টেশন থেকে আন্তনগর এবং লোকাল ট্রেন চলাচলের সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। হবিগঞ্জে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরুর 3 মাসে অর্জন হয়নি লক্ষ্যমাত্রা। বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী তা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যদিও খাদ্য কর্মকর্তা বলছেন নির্ধারিত সময়ের